সনাতন ধর্মে শক্তি উপাসনার এক গভীর ও রহস্যময় দিক হল দশমহাবিদ্যা। দশমহাবিদ্যা এই রহস্যময় শক্তির 10 রূপ, যারা সকলেই এক একটি মহাজাগতিক সত্যের প্রতিফলন। এই 10টি রূপে ঈশ্বরই প্রকাশিত হন বিশ্ব কল্যাণের উদ্দেশ্যে। এই দশমহাবিদ্যার পঞ্চম মহাবিদ্যা হলেন মা ভৈরবী। তিনি শুধু এক মায়ের রূপ নন, তিনি এক শক্তির বিস্ফোরণ, এক অগ্নিময় দীপ্তি, এক অতুলনীয় মহাশক্তির প্রতীক। আজকের এই ভিডিওতে আমরা জানব সেই ভয়ঙ্কর রূপের অন্তর্নিহিত কোমলতা, তার আরাধনা এবং কেন আজও তিনি ভক্তদের রক্ষা করেন অসীম শক্তিতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর যদি নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভৈরবী শব্দের অর্থ যিনি ভয়ঙ্কর তবুও ভয়নাশিনী। মা ভৈরবী হলেন ত্রিনয়নী। তার চোখে জ্বলে আগুনের রশ্মি, কপালে অগ্নিসঞ্চার, গলায় ফুলিমালা, হাতে খড়গ, কৃপান ও কপালপাত্র। এই রূপে তিনি চেতনার সর্বোচ্চ রূপ। তিনি সময়কে নিয়ন্ত্রণ করেন, তিনি কালকে নৃত্য করান নিজের পদতলে। পুরাকালে যখন সৃষ্টির ভারসাম্য নষ্ট হচ্ছিল, চারিদিকে ছড়িয়ে পড়েছিল অন্ধকার, অন্যায় আর হিংসা, তখন বিশ্বনিয়ন্তা শিব ধ্যানস্থ ছিলেন গভীর তপস্যায়। সেই সময় শক্তির এক ভয়ঙ্কর কিন্তু মঙ্গলময় রূপ প্রকাশ পেলেন মা ভৈরবী। তিনি আবির্ভূত হয়েছিলেন শিবের শক্তির অংশ হিসেবেই, এক বিশুদ্ধ, অদম্য, ভয়হীন শক্তির রূপে। তার আগমনের উদ্দেশ্য ছিল অজ্ঞান, মায়া আর ভয়ের অন্ধকার দূর করে সত্য, সাহস ও আত্মজ্ঞান প্রতিষ্ঠা করা। যেমন আগুন পুড়িয়ে শুদ্ধ করে, তেমনি মা ভৈরবী ধ্বংসের মাধ্যমে সৃষ্টি করেন নতুন পথ। তিনি সেই মাতৃরূপ যিনি কঠোর হলেও অন্তরে ভরা ভালোবাসা। তিনি আমাদের শেখান ভয়কে জয় করো, নিজের শক্তিকে চেনো আর এগিয়ে চলো আলোর পথে। তন্ত্রশাস্ত্রে মা ভৈরবীকে বলা হয় ত্রিপুর ভৈরবী। তিনি ত্রিগুণাত্মিকা, শত, রজ, তম তিনটিরই আধার। তার আরাধনা সহজ নয়, কারণ তিনি আত্মনিগ্রহ ও নির্ভয়তার প্রতীক। তন্ত্রমতে যে সাধক ভৈরবীর উপাসনায় নিযুক্ত, সে মোহ, মায়া, ভয়, কুসংস্কার সবকিছু ছিন্ন করে মহাজ্ঞানের পথে এগিয়ে যায়। কিন্তু প্রশ্ন উঠতেই পারে, কেন এই ভয়ঙ্কর রূপ? কারণ মা ভৈরবী হলেন সেই শক্তি যিনি অন্ধকারে আলো আনেন ধ্বংসের মাধ্যমে। ঠিক যেমন বজ্রপাত করে বৃষ্টি নামে, ঠিক তেমনই মা ভৈরবীর রূপ এক প্রকার ধ্বংসময় সৃজন, পুরাতন মিথ্যা বিশ্বাস ভেঙে নতুন চেতনা প্রতিষ্ঠার প্রতীক। মা ভৈরবীর বিখ্যাত উপাসনা কেন্দ্রগুলির মধ্যে প্রধানত কাশ্মীর, কামাখ্যা, বারাণসী ও নেপালের পশুপতিনাথ অঞ্চলে বিশেষভাবে আরাধিত হয়। তবে প্রত্যেক ভক্তের হৃদয়ে তিনি বিরাজ করেন নিরন্তর। তার আরাধনায় ব্যবহৃত হয় লাল রঙের ফুল, রক্তচন্দন, মদ ও মাংস, কারণ তিনি অঘোর পথের দেবী। তবে এখানে প্রতীকী অর্থে এইসব দ্রব্যগুলি বোঝায় আসক্তি, মোহ ও অহংকারের বর্জন। তবে ভয় নেই, সাধনার এই প্রতীকগুলি আসলে আমাদের ভেতরের পশুত্ব ও আসক্তিকে দমন করার মাধ্যম। মা ভৈরবী তার প্রতীকী রূপে আমাদের শেখান কীভাবে নিজেকে শুদ্ধ করে তোলা যায়। আধুনিক সময়ে মা ভৈরবী মানে আত্মবিশ্বাসের প্রতীক, নারীর শক্তির প্রকাশ এবং এমন এক মায়ের রূপ যিনি বলেন, ভয় পেও না, আমি আছি। তার কৃপা যাকে ছোঁয়ে সে পায় আত্মজ্ঞান, সাহস ও অদম্য শক্তি। তাই জীবনের প্রতিটি বাধায়, প্রতিটি অন্ধকার মুহূর্তে মা ভৈরবীর স্মরণ আমাদের মনে এনে দেয় এক অদ্ভুত আত্মবিশ্বাস। মা ভৈরবীর এই অপার শক্তি ও প্রেমে ভরা রূপ আপনাদের কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে, আর কমেন্টে জানান আপনি কখনো মা ভৈরবীর মন্দিরে গেছেন। পরবর্তী পর্বে দেখা হবে আরেক মহাবিদ্যার কাহিনী।